বিদেশে কাজ করতে গিয়ে মানসিক সমস্যায় আক্রান্ত হওয়া এখন নতুন আরেক উপসর্গ। সম্প্রতি এরকম একজন সালে চৌধুরীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। বেসরকারি সংস্থা ব্র্যাক বলছে শুধু তাদের হিসেবে গত ৮ বছরে এই সংখ্যাটা ১৫১ জন। তবে এ নিয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে। স্বজনান উন্নয়ন কর্মীদের দাবি, এ ধরনের শ্রমিকদের পুনর্বাসনে সরকারের পদক্ষেপ জরুরি। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। আমার নাম কইতে পারি না আপা। ২৮ বছরের এই তরুণ ঠিকানা যেমন বলতে পারছেন না, তেমনি নিজের নামটিও স্মরণে নেই তার। এক এক সময় বলছেন এক এক কথা। চারিদিকে বারবার তাকিয়ে হয়তো একটি পরিচিত মুখ, একটি মাত্র ডাক বাবা, ভাই বা সালে শোনার অপেক্ষায়। সৌদি আরব ফেরত মানসিক অসুস্থ রেমিটেন্স যোদ্ধা সালে চৌধুরী মুন্না সোমবার রাত ১:৩৫ সৌদি এয়ারলাইন্স যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লক্ষ্যহীন হাঁটাচলা ও বিভ্রান্ত আচরণ দেখে সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মীরা তাকে চিহ্নিত করেন। এরপর পরিবারকে খুঁজে নিরাপদ হস্তান্তরের জন্য মুন্নাকে পাঠান একটি বেসরকারি সংস্থার কাছে। ঢাকার আশকোনা ব্র্যাক লার্নিং সেন্টারে সোমবার থেকে অবস্থান করছেন সালে চৌধুরী। এখানেই তার মুখোমুখি ৭১। যামো আপনাদের সাথে আসছে, আর তো কিছু না আপা। আমি যামো, এদিকে আমার কাছে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট চিনেন, এয়ারপোর্ট থেকে আমি যাইতে পারি। এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে বললে আমি যাইতে পারি, কিন্তু এয়ারপোর্টে তো যাবো না, অন্যদিকে যাবো আপা। কিছু করার নাই আপা। এটাই আর কি আমাদের দেশের সবচেয়ে বড় জিনিস। কোনো আশ্রয়ই নিজের ঘর নয়, কোনো যত্নই মায়ের কোলে ফিরে যাওয়ার সমান নয়। তাই পরিবারের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হয়। রাতেই লেবানন থেকে পরিবারে এক সদস্য যোগাযোগ করে। সকালে বড় ভাই আসে সেন্টারে। ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট মুন্না। ১৭ বছর বয়সে প্রবাসে পাঠিয়ে দেয়া হয় মুন্নাকে। সেখানে নানাই চড়াই উতরাই পেরিয়ে কিছুদিন কাজ করে পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে মুন্না। এক দশকে মাদকেও আসক্ত হয়ে জেল খাটে। ফেসবুকের মাধ্যমে আমার চাচাতো ভাই একটা লেবানন থেকে ও জানাইছে যে মুন্নার খোঁজ পাওয়া গেছে। এমনি ওর ডাকনাম মুন্না, এমনি সালে চৌধুরী। এখন ম্যাডাম ওকে এখন তো আমাদের যেহেতু যা হওয়ার তো হয়ে গেছে, বাড়িতে নিয়ে যাব। আমার আম্মা তো কাটাকাটি করতেছে। গত ১.৫ বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল মুন্না। ছেলের সন্ধান পাবার পর মায়ের কান্না, বাবার আফসোস সব খুঁজলেও মুন্না আর স্বাভাবিক নেই। তাই বড় ভাইয়ের আবেদন, রেমিটেন্স যোদ্ধা এই প্রবাসীদের মাদকের হাত থেকে বাঁচাতে হবে। একই সাথে বিদেশে বাংলাদেশ দূতাবাসকে আরও সক্রিয় হবারও আহ্বান। বাইরে যারা ওইখানে আছে, ওইখানেও এটা ছড়াই গেছে তো প্রবাসে, ওইখানেও ড্রাগস সবার হাতে নাগালেই চলে আসছে। এখন এটার কারণে অনেক ফ্যামিলিগুলো ক্ষতি হয়। ওইখানে এম্বাসি এগুলো খোঁজ নেয় না। মাইগ্রেশন কর্মসূচির এই কর্মকর্তা বলছিলেন, কেন প্রবাসীরা মানসিক ভারসাম্যহীন হচ্ছেন তার খোঁজ রাখছে না কেউ। এখন পর্যন্ত আমরা ১৫১ জন এই ধরনের মানসিক অসুস্থ বা মানুষকে পেয়েছি যারা মানসিক ভারসাম্য হারিয়ে বিদেশ থেকে ফিরছে। আসলে আমি মনে করি যে রাষ্ট্রের একটা এদেরকে নিয়ে একটা পরিকল্পনা থাকা দরকার বা পরিকল্পনা করা উচিত যে এই মানুষগুলার কেন হচ্ছে, এই প্রবাসীরা কেন মানসিক ভারসাম্য হারাচ্ছে, সেখানে কি কর্মপরিবেশটা কি, সে সঠিক ন্যায্য বেতন পাচ্ছে কি না, বা অতিরিক্ত ঋণের চাপে কেন মানসিক ভারসাম্য হারাচ্ছে, এবং এই মানুষগুলোর পরবর্তীতে রিইন্টিগ্রেশনটা কী হবে, চিকিৎসা কী হবে, এটার জন্য নির্দিষ্ট একটা আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের একটা পরিকল্পনা থাকা দরকার। একজন হলো যাতে সে সঠিক তার হচ্ছে যে মানে চিকিৎসাটা হয় এবং সে যাতে ঘুরে দাঁড়াতে পারে। সালে চৌধুরী শুধু একজন মানুষ নন, তিনি প্রবাসী মেহনতি মানুষের মুখ। ১৭ বছরের কিশোর মুন্না নতুন জীবনের স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল সৌদি আরবে। আজ ১ দশক পরে ফিরে যাচ্ছে নিজের বাড়িতে, স্বজনের কাছে, যারা আজ সবাই তার কাছে অচেনা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।